খুব ভোর ভোর করে আমরা চলে এসেছিলাম আমি আর বাবা। তো একটা জায়গা যাওয়ার জন্য, একটা সেমিনার ছিল। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, বৃষ্টিটা একটু কমতেই আমি আর চলে এলাম স্টেশনে। বাবা টিকিট কাটতে গেছে, এবার ট্রেনে আসবে, ট্রেনে ওঠার পালা। এই যে সবাই জল ঢালতে যাচ্ছে, আসলে আষাঢ় মাস থেকেই শুরু হয়ে গেছে জল ঢালার পালা। যে ট্রেনে এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। বৃষ্টিটা এখন একটু কম আছে, তো অনেকেই ট্রেনটা ধরতে পারেনি বৃষ্টির জন্য। তো বাবার সাথে পুরনো কাকুদের সাথেও দেখা হয়ে গেছে, যারা যাবে ওই যেখানে সেমিনার হচ্ছে একটা। তো এই যে আমি ট্রেনে উঠবো, অনেক দিন পরে ট্রেনে উঠলাম, আর সত্যি খুব ভালো লাগছে। আসলে এখন অনেক জায়গা তো আগে পড়ার সূত্রে প্রায় ট্রেনে আসা হতো, কিন্তু এখন তো অনেক দিন যাওয়া হয় না। এই যে ট্রেন লাইন ধরে চলে যাচ্ছে, এই যে পুকুর মাঠে কত জল জমে গেছে, বৃষ্টি হয়েছে তো ওই জন্য প্রচুর জল জমেছে। আর আবহাওয়াটা কী সুন্দর লাগছে, মেঘ করেছে, কী সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তারপরে আমরা ট্রেনে করে নেমে পড়বো এখন মেছেদাতে। পাঁশকুড়াতে নামবো, পাঁশকুড়া থেকে আবার মেছেদায় ট্রেন ধরে মেছেদাতে নামবো। তো আমাদের সেমিনারটা ছিল মেছেদাতেই। এতে বাবারও অনেক কাকুদের সাথে দেখা হয়েছে, তারাও সাথে আছে। যে সবাই মিলে আমরা এখন যাব। নেমে পড়েছি ট্রেন থেকে, এবার আমরা গন্তব্যের দিকে যাব, সেমিনার হলের দিকে। এই যে ট্রেনটায় করে আমরা এলাম, এটা পাঁশকুড়া থেকে মেছেদায় এসেছি এই ট্রেনটায় করে। যে ট্রেনটা এবার অনেকটাই খালি হয়ে গেছে, এবার এটা হাওড়ার দিকে চলে গেল। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশন থেকে ওই সেমিনার হলের দিকে। এই যে সামনে সব কাকুরা রয়েছে। এই যে এটা ঝাপসা হয়ে আছে এই বিল্ডিংটা, তবে এখনই বুঝতে পারবে এটা হচ্ছে বিখ্যাত বিল্ডিং, ওই রোজ ভ্যালি বিল্ডিং। বিল্ডিংটা পুরোটাই পোড়া, এখন তো বিল্ডিং মানে এমনিই জাস্ট পড়ে আছে। সত্যি এই বিল্ডিংয়ের কত কাণ্ড, কত লোকের কত স্বপ্ন, কত আশা, সব কিছু শেষ হয়ে গেছে। এই যে রোজ ভ্যালির চিহ্ন। যাই হোক, তো এই বিল্ডিংয়ের সামনেই ছিল এই হলটা। তো সবাই চলে এসেছে, আসলে অনেক শাখা থেকে এখানে এসছে এই সেমিনারে, মানে বিভিন্ন ব্রাঞ্চ থেকে। এটা এলআইসির মিটিং ছিল। তো এবারে সবাই এসে সই করছে, খাতায় নাম মানে পুরো নাম নথিভুক্ত করা আছে, ওখানে সই করছে, দিয়ে নিজের জিনিসপত্র নিচ্ছে। এখানে লাঞ্চ ছিল, ব্রেকফাস্ট ছিল, যে সবাইকে ব্যাগ দেওয়া হচ্ছিলো। এখানে যে বক্তৃতা দিচ্ছেন, এই যে এলআইসির বিভিন্ন দাবি নিয়ে এখানে সেমিনার হচ্ছে। এটা পঞ্চবার্ষিকীর লিকাওয়ের সেমিনার। তো সেমিনার শেষও হয়ে গেল, লাঞ্চটা আমি দেখাতে পারলাম না, খুব সুন্দর ছিল লাঞ্চ। যাদের নিরামিষ ছিল নিরামিষ, আমিষ, এবং যাদের আজকে একাদশী ছিল তো অনেকের পুরোটাই নিরামিষ। এই যে ব্রাইট হাউস সেমিনার হল রোজ ভ্যালির সামনে। এই যে এখন সেমিনার শেষ, এবার আমরা হেঁটে হেঁটে চলে যাব আবার স্টেশনে। এখন আমরা যাব মেছেদা স্টেশন, মেছেদা থেকে আবার পাঁশকুড়াতে যাব, পাঁশকুড়া থেকে এবারে পুরো বাড়ির দিকে যাব। তো এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, এবারে ওভার ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে। এইখানেই তো খুব সমস্যা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা এইখানে দাঁড়িয়েছি, প্রায় 1.5 ঘন্টা। মানে মেছেদায় যাওয়া, মেছেদা থেকে পাঁশকুড়া যাওয়ার যে ট্রেনের সিগন্যালটা কিছুতেই দিচ্ছিল না, প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছে। আসলে অনেকক্ষণ বসে থাকা সত্যি খুব বিরক্ত লাগছিলো, কিন্তু কিছু করার নেই, বারবার করে ওঠানামা তো করা যাবে না। পুরো 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, অবশেষে এলো পাঁশকুড়া যাওয়ার ট্রেন। এই পাঁশকুড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি, আবার এখানে নামতে হবে। এখান থেকে যে নেমে পড়েছি, এখানে বসতে হবে। এখানেও প্রায় 6:15 ট্রেন ছিল, প্রায় অনেকক্ষণ দেরি করে এসেছে। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, যে সবাই ঘোরাঘুরি করছে। আর সত্যি খুব বিরক্ত লাগছিল, একদম মানে পুরো খুব বিরক্ত লাগছিল, খুব বিধ্বস্ত হয়ে গেছিলাম আমি। আর সবারই সত্যি খুব শরীরটা খারাপ করছিল, একদম সেই ভোর 5টা থেকে উঠে সবাই গেছে। এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসবে, কখন আসবে জানি না, খুব দেরি করে এসেছে। আমরা তো ভেবেইছিলাম যে ট্রেন হয়তো আসবে না, আজ রবিবার ছুটির দিন, কিন্তু অবশেষে ট্রেন এলো। 6:15-তে আসার কথা, এলো 7টাতে, 6:47 সরি। তো এই যে আস্তে আস্তে করে ট্রেন আসছে, এখান থেকে খালি ট্রেন আসছে, এখান থেকেই যাবে হচ্ছে পুরো দীঘা। এবারে ট্রেনে আমরা সবাই উঠে পড়বো। যে ট্রেনে উঠে পড়েছি, এইবারে অবশেষে একটা ভালোভাবে মানে যাব বাড়িতে। মানে সেই ভোর 5টা থেকে এসেছি, এখন বেজে গেছে প্রায়, নেমে পড়েছি প্রায় 9টা, 9:30। আবার স্টেশন থেকে, এই যে কাঁথি স্টেশন, এবারে যাব গাড়ি করে। এবারে বেরিয়ে দেখি রথের মেলা বসেছে, কি ভিড়, প্রচুর রথের মেলা। তো কি করব, আইসক্রিম খেয়েই আমি আর বাবা বাড়ির দিকে রওনা হলাম।